সরকার গঠন হওয়ার পরও মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি পদ থেকে পদত্যাগ করছেন না বাসন্তী বর্মন, যার ফলে চরম অস্বস্তিতে পড়েছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। ইতিমধ্যে চেয়ারম্যান বাসন্তী বর্মনের ঘর বন্ধ অবস্থায় করে রয়েছে, ঘরের দরজা লক করা রয়েছে। এমত অবস্থায় কাজকর্ম লাটে উঠেছে ক্ষুব্ধ জেলা প্রাথমিক শিক্ষা সংসদের স্কুল পরিদর্শক। একাধিক ফাইল জমে গিয়েছে, অনেক শিক্ষকরাই অফিসে এসে ফিরে যাচ্ছে, দপ্তর থেকে ফোন করলে ফোন ধরছেন না বলেই অভিযোগ। রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পর প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হিসেবে অনেকেই দায়িত্ব থেকে সরে যাচ্ছেন। দেখা যাচ্ছে মালদা জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বাসন্তী বর্মন তিনি সরকারি নির্দেশিকা মানছেন না। এখনো পর্যন্ত তিনি তার পদ ধরে রেখেছেন। সংবাদ মাধ্যমেও তাকে টেলিফোনে যোগাযোগ করতে গেলেও তিনি তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাহলে এখন প্রশ্ন হয়, কেনই বা কী কারণে ডিপিএসসি চেয়ারম্যান বাসন্তী বর্মন এখনও তার চেয়ার আটকে রেখেছেন? কেনই বা তিনি পদত্যাগ করছেন না? এর পেছনে কি স্বার্থ জড়িয়ে রয়েছে, সেটা এখন প্রশ্ন হয়ে উঠেছে জেলার শিক্ষক শিক্ষিকা মহলে। অর্ডার করতে আমাদের ডিপিএসসির রেসপেক্টে আমরা যেটা জানি যে গত 11/5/2026 হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তর থেকে একটা নির্দেশিকা জারি করেছেন, যেটা হচ্ছে যে যেখানে বলা হয়েছে যে সমস্ত কোর্ট বা এই ধরনের কাউন্সিল যেগুলো আছে তার চেয়ারম্যান, বোর্ড অফ ডিরেক্টর মেম্বার নমিনেটেড তাদেরকে টার্মিনেট করার এবং সেই অর্ডারটি আমাদেরকে ফরওয়ার্ড করেছেন আমার এডুকেশন ডিপার্টমেন্টের। আর সেই মোতাবেক আমরা চলছি এবং আমরা এবং জানিও। তো আমার কাছে এখন পর্যন্ত যা খবর, উনি সরাসরি আমাদের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টেই ইস্তফাপত্র দেওয়ার কথা, মানে প্রথা মোতাবেক প্রথা অনুযায়ী, কিন্তু একটা কপি আমাদের এখানে আছে। তো এখনও যেহেতু কপি আসেনি, আমার ধারণা উনি এখনও রেজিগনেশন টেন্ডার করেন। তো রেজিগনেশন টেন্ডার না করলে যা নিয়ম আছে সেটা দপ্তর করবে, হয়তো ওনাকে পারে। আমাদের ডিপিএসসিতে আমাদের প্রায় 9100 টিচার অ্যাপ্রক্সিমেটলি টিচার আছে। স্কুল আছে আমার 1942। এই যে দৈনন্দিন যে কাজ এদের, কারুর লিভ, কারুর লোন, কারুর এ ক্যাটাগরি, কারুর এরিয়ার পেমেন্ট ইত্যাদি যে ব্যাপারগুলো যেগুলো থাকে সেগুলো একটু কাজে ব্যাহত হয়েছে। অনেক এনওসি থাকে, বিভিন্ন রকম কারুর আর্জেন্সি থাকে, সিসিএলের পারমিশন দিতে হয়। এই সব বিষয়গুলো আমাদের হ্যাম্পার হচ্ছে, যেটা ডে বাই ডে একটা কাউন্সিল মানে ডিপিএসসির কাজ, সেই কাজগুলো ব্যাপারটা ডিপার্টমেন্টে খুব ভালোভাবে ওয়াকিবহাল। এবং আমাকে যে হায়ার অথরিটি, ডিপার্টমেন্টের হায়ার অথরিটি আমাকে ফোন করে জানিয়েছেন, মানে উনি যেটা আমাকে বলেছেন যে মাত্র 3 বা 4টি জেলা বাদে সমস্ত জেলায় চেয়ারম্যানরা রেজিগনেশন টেন্ডার করে দেওয়া হয়েছে। এবং এই যে 3-4টি জেলার মধ্যে কিন্তু যারা রেজিগনেশন টেন্ডার করেননি তার মধ্যে মালদা আছে। এবং এই জায়গায় দাঁড়িয়েও আমার ধারণা যে এই কটি জেলা হয়তো রেজিগনেশন টেন্ডার করলে ওনারা নতুন করে যে চেয়ারম্যান দেওয়ার বা কাউকে চার্জ দেওয়ার প্রসেসটা করতে পারবেন, যাতে অচলা অবস্থাটা থাকে। এটা আমার এটা নিয়ে কমেন্ট করাটা ঠিক হবে না এই সরকারি আধিকারিক হিসেবে। আমি ঠিক মানে বলতেও পারবো না যে উনি কেন রেজিগনেশন দিচ্ছেন না, বা যেহেতু টার্মিনেশনের কি অলরেডি হোম অ্যান্ড অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট করে দিয়েছেন এবং তার পরিপ্রেক্ষিতে স্পেশাল সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্টে অর্ডার ফরওয়ার্ড করে দিয়েছেন। এরপরে উনি দিচ্ছেন না কেন আমার ধারণার বাইরে। হ্যাঁ, উনি যদি স্বেচ্ছায় না করেন তাহলে টার্মিনেট করার কথা নিশ্চয়ই ডিপার্টমেন্ট হবে। এখন মোটামুটি কিছুটা হলেও অচল অবস্থা। যে ফাইলগুলো সেক্রেটারি হিসেবে আমি ছাড়তে পারছি, আর্জেন্ট আছে, যেগুলো টিচার স্যালারি, স্টাফ স্যালারি, যেগুলো আটকানো যায় না সেগুলো আমি ছেড়ে দিচ্ছি। কিন্তু বেশ কিছু ফাইল যেগুলো ট্রান্সফার ইত্যাদি বা আরও কোর্ট কেসের কিছু ফাইল আছে যেগুলো চেয়ারম্যান থাকাটা খুব দরকার, সেগুলো ওই তো 4 তারিখের পর থেকে এগুলো কাজ করবো। হ্যাঁ, ওনার ঘরটা বন্ধ খুব একটা ইম্পর্টেন্ট নয়। উনি না এলে ওনার ঘরটা বন্ধ থাকে, আমি না এলে আমার ঘরটাও বন্ধ থাকে, সেই হিসেবে বন্ধ আছে চেম্বারটা বন্ধ। স্কুলের জুনিয়র বেসিক বলতে আমাদের যেটা আছে ভিসি কমিটি থাকে আর স্কুল মনিটরিং কমিটি থাকে। তো এই যে স্কুল মনিটরিং কমিটি
জায়গার ব্যাপারে আমরা আমাদের হায়ার অথরিটির কাছে হোয়াটসঅ্যাপ মেসেজেই বলছিলাম, হোয়াটসঅ্যাপ মেসেজেই জানতে চেয়েছিলাম। এগুলো নিয়ে পরবর্তীকালে অর্ডার বেরোবে এবং সেটা নিয়ে স্পেসিফিক্যালি অর্ডার বেরোবে, যেহেতু বোর্ডের হয়তো প্রেসিডেন্ট বা তারাই হয়তো চলে যাবেন, মানে এই অর্ডারের ভিত্তিতে আমাদের মালদাতে স্কুল 1942টা প্রাইমারি স্কুল আছে এবং 9,067+12 এই টিচার সংখ্যা, মানে অ্যাপ্রক্সিমেটলি 9,085। অনেক ফাইল আছে। প্রথম কথা, সব কিছু জিনিসে শিষ্টাচার থাকা, একটা যে কোনো ব্যক্তি শিষ্টাচার থাকাটা দরকার। নতুন সরকার এসছে, নতুন সরকারটা পলিসি, যে সময় পলিসিতে যে কেউ যেখানে জায়গা দখল করে রাখা বা রিজাইন না দেওয়া, তার শিষ্টাচারের আমরা মনে করি যে রাজনৈতিক যে বার্তা বা সরকারের যে বার্তা, এই বার্তার সঙ্গে কে মেনেই আগেই তার কাজটা করা উচিত। এখনও তিনি কেন করছেন না আমি জানি না, তবে আমি একটা কথাই বলবো যে শিষ্টাচার হচ্ছে মানুষের রাজনৈতিক। শিষ্টাচারী মানুষকে মানুষ চেনায়, সুতরাং তিনি কোন আশায় এগুলো করছেন এগুলো ঠিক নয়। আমি ব্যক্তিগতভাবে মতামত মনে করি যে তার অবিলম্বে আপনি পদক্ষেপ। আমাদের রাজ্য সভাপতি যা বলেছেন সেটাই আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আমরা কাউকে চেয়ার থেকে জোর করে ধরে নামাবো না। এখন তাদের আমরা চাচ্ছি শুভবুদ্ধি সম্পন্ন তাদের হোক, কারণ মুখ্যমন্ত্রীও বলেছিল আমি চেয়ার থেকে নামবো না। আমরা তো এখন ওই জাতীয় সম্মানীয় ব্যক্তিদেরকে চেয়ার টানাটানি করে একটা ভিডিও করে ছবি ছাড়তে পারবো না। আমরা চাচ্ছি যে জায়গাতে যারা আছে, তৃণমূল কংগ্রেসের সময় যে চেয়ারে বসেছিল, তাদের বুদ্ধিটা শুভ সম্পূর্ণ হোক, তাহলে তারা নিজে থেকে ছেড়ে দিলে ভালো। মানুষ, জনতা জনার্দন আমাদেরকে সরকারে এনেছেন। ভারতীয় জনতা পার্টির নেতা নেত্রীদেরকে তাদের চেয়ার থেকে সরাবার কোনো দরকার নাই। মানুষ যদি তাদের কাজ বুঝে না পায়, তাহলে মানুষ কতদিন অপেক্ষা করবে? মানুষ তখন তাদের চেয়ার ধরে নানা রকম অত্যাচার করবে এবং এই অত্যাচারে কিন্তু তখন আমরা মানুষকে আর আটকাতে পারবো না। সেই জন্য যারা এখনও তাদের চেয়ারটাকে তাদের চেয়ার ভাবছেন, তাদের আমরা চাচ্ছি যে মাথা ঠান্ডা করে চিন্তা ভাবনা করা হোক যে এটা সরকারি চেয়ার, এবং এই সরকারি চেয়ারে তারা যতদিন বসে থাকবেন ততদিন মানুষ বঞ্চিত হবে সরকারি কাজ থেকে, এবং এইটা যত তাড়াতাড়ি তারা বুঝবেন ততই তাদের মঙ্গল। জেলা সমাহর্তাকে সমস্তটাই মুখ্যমন্ত্রীর কাছ থেকে নোটিশ এসেছে। যে জায়গায় মনে হচ্ছে এরকম অচলাবস্থা সৃষ্টি হচ্ছে, তারা তাদের ক্ষমতা প্রয়োগ করে আবার সক্রিয় করতে পারে। তাদেরকে রেখে না রেখে বসিয়ে দিয়ে সম্পূর্ণ ডিএমের কাছে এই গভর্নমেন্ট অর্ডার এসছে। সেই জন্য আমাদের দলের তরফ থেকে কিছু নাই, সাধারণ মানুষ যা চাবে আর পার্টি তাদের পাশেই থাকবে। মালদা থেকে শামীম রেজার রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।